আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটি মজার রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি তালের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। তো আমি এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে ১ কাপ তালের পিউরি দিয়েছি, তারপর দিয়েছি ১ কাপ চালের গুঁড়া, আর দিলাম 1/2 কাপ ময়দা, তারপর দিয়েছি 1/2 কাপ চিনি, তারপর দিয়েছি 1/2 কাপ সয়াবিন তেল, তারপর একটি ডিম দিলাম, তারপরে ১ চামচ বেকিং পাউডার। তারপরে ব্যাটারটা গুলিয়ে এবার তেল ব্রাশ করে বাটিতে নিয়ে নিচ্ছি সুন্দর করে। তো এখন সুন্দর করে নিয়ে নেওয়া হয়েছে আমার। এখন আমি এগুলোকে সুন্দর দেখানোর জন্য একটু ডেকোরেশন করে নিব, যাতে একটু দেখতে ভালো লাগে। এমনিতেও দেখতে অনেক ভালো লাগছে। সুন্দর দেখানোর জন্য আমি উপরে হালকা হালকা করে নারকেল দিয়ে নিলাম। তো নারকেলটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে রাইস কুকারে এগুলো ভাপে দিয়ে নিব। তো কিভাবে দিব দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা রাইস কুকার ব্যবহার করেন তাদের অবশ্যই এরকম একটি স্ট্যান্ড থাকে। আপনারা ইচ্ছে করলে পানির পাতিলেও দিয়ে ভাপ দিয়ে নিতে পারবেন, সসপ্যানে বা যে কোনো পাতিলে বসিয়ে। তা আমার রাইস কুকার ছিল, তাই আমি রাইস কুকারটি ব্যবহার করেছি। সবগুলো বসানো হয়ে গিয়েছে। আমি আগে থেকে পানিটি গরম হতে দিয়ে দিয়েছিলাম। এখন এখানে বসিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট ওয়েট করব, তো ভালোভাবে যাতে ভাপ দিয়ে এটা হয়ে যায়। তো অনেক সুন্দরভাবে মাশাআল্লাহ হয়ে যাচ্ছে। আপনারা কারা কারা তালের সিজনে তাল এভাবে পিউরি করে ফ্রিজে রেখে দেন? আমি এবছর রেখে দিয়েছি। তো অনেকগুলো রেখেছি, অনেক কয়েকবার বানিয়ে খেতে পারবো। তো দেখুন, অনেক সুন্দরভাবেই মজাদার একটি রেসিপি হয়ে গিয়েছে। আমার জন্য আমার ভাবি অনেকগুলো তাল পাঠিয়েছিল। সেই তালগুলো সংরক্ষণ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্সে ভরে। তাই এখন আনসিজনে বানাতে পারছি। আপনারাও ইচ্ছে করলে বাড়িতে এভাবে বানাতে পারেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চেষ্টা করি বাসায় বানানো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো অবশ্যই চেষ্টা করবেন আমার পাশে থাকার। তো সবাই ভালো থাকবেন।